সকলে আমার সাথে উচ্চ কণ্ঠে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যদি তোমরা কবিরা গুনাহ না করো, আমি আল্লাহ পাক তোমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিব। অর্থাৎ যদি আমরা কবিরা গুনাহ না করি, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের সগীরা গুনাহগুলোও মাফ করে দিব। করেন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ এমন একটি গুনাহ, যেই গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আর আমরা ভালো করে জানি আমার আল্লাহ পাক যার উপর অসন্তুষ্ট হয়ে যান, পরকালে তার জন্য রয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কবিরা গুনাহগুলো কি কি আমরা অনেকে জানি না। কথা বলুন ঠিক কিনা? তো কোন কোন কাজ কবিরা গুনাহ, কোন কোন কাজ করলে কবিরা গুনাহ হবে, আসুন আমরা হাদিস শরীফ থেকে আলোচনা করি। عن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি কি বলেন? নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী কাজ করবা না, তোমরা 7টি কাজ করবা না। যখন নবীজি এই কথা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন কোন কাজ করব না, কি কি কাজ করব না? যখন সাহাবায়ে কেরাম নবীর থেকে জানতে চাইলেন, ক্বালা, নবীজি বলেন, আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করা কবিরা গুনাহ। কি গুনাহ? সমস্ত গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। যদি কেউ শিরক করে, এটি কবিরা গুনাহ, আল্লাহ এটাকে বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কি না? কবিরা গুনাহ মারাত্মক গুনাহ। কেমন মারাত্মক কবিরা গুনাহ? কেমন মারাত্মক কবিরা গুনাহ? আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় গুনাহ, বড় গুনাহ। শিরকের গুনাহ কেমন বড় গুনাহ? ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করে দেই, কেবলমাত্র একটি গুনাহ ক্ষমা করি না, ওই গুনাহটি হলো কবিরা গুনাহ। অর্থাৎ আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারে। বাট শিরকের গুনাহ যেটা, যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, এই শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ। শিরকের মাধ্যমে, শিরকের গুনার মাধ্যমে ঈমান চলে যায়।
আমরা শিরকের গুনাহ করব না। তাহলে কবিরা গুনার মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? বলুন, আমরা কি শিরকের গুনাহ করব? ইনশাআল্লাহ আমরা করব না। নবীজি হাদিসের এরপর অংশে বলে ওয়াসসিহরু, জাদু করা কবিরা গুনাহ। এখন আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় জাদু ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাতের এক পাশ দিয়ে কাগজ ঢুকায়, আরেক দিক দিয়ে পাখি নাড়ানাড়ি করে, পাখি মাথার এমন এমন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, জাদু দেখানো, জাদু করা কবিরা গুনাহ। আমার প্রিয় ভাইয়েরা, যদি কেউ জাদু দেখায় নবী আমার কষ্ট পাবে, যদি কেউ জাদু দেখায় আমার আল্লাহও নারাজ হয়ে যাবে। আর ভালো করে মনে রাখবেন, যারা আল্লাহকে কষ্ট দিবে, নবীকেও নারাজ করবে, তারা কখনোই জান্নাত পাবে না। কথা বলুন ঠিক কিনা? জাদু করা যাবে না, জাদু হারাম, জাদু শিরক। জাদু হলো কবিরা গুনাহ। কি গুনাহ? জাদু করা কবিরা গুনাহ। আমরা কি জাদু করব? যদি কেউ জাদু করে, আমরা তাদেরকে বলতে হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আহলকে জাহান্নাম থেকে বাঁচাও, মাকে জাহান্নাম থেকে বাঁচাও, বাবাকে জাহান্নাম থেকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বোনকে বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, বন্ধু বান্ধবকে বাঁচাও। তাহলে এখন আমরা জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই জন্য যারা জাদু করে তাদেরকে বলতে হবে, আমার ভাই, আমি চাই না আপনি জাহান্নামে যান, আমি চাই আমিও জান্নাতে যাব, আপনিও জান্নাতে যান। জান্নাতে যেতে হলে জাদু করা যাবে, জাদু করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? হাদিসের তৃতীয় অংশে নবীজি বলেন, তাহলে 1 নাম্বার কি? শিরক। কবিরা গুনাহের মধ্যে 1 নাম্বার কি? শিরক। দ্বিতীয় নম্বর জাদু করা। ওয়াসসিহরু, জাদু করা এটিও কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর নবীজি কবিরা গুনাহের কথা বলতে গিয়ে বলতেছে, নবীজি বলেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নবী আমার বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা চলে কিনা? আমার ভাইয়েরা, এক বাড়ির মানুষ, এক গ্রামের মানুষ দল করতে গিয়ে দলের স্বার্থে ভাই ভাইয়ের মাথা আঘাত করে আপনকে হত্যা করে। কথা বলুন ঠিক কিনা? হত্যা করা যাবে না। এই যে কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের একজন এমপি, পার্লামেন্টের মেম্বার, উনি ইন্ডিয়া গিয়েছেন ব্যবসার জন্য। এমপি ওনাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে এটা বের হয়েছে, এখন তারা জেলখানায় আছে, এখনো তদন্ত চলছে। তো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটি কবিরা গুনাহ। কি গুনাহ? আমাদের দেশের মধ্যে যখন নির্বাচন আসে, কে আমার বাড়ির, কেউ আমার গ্রামের, এদিকে খেয়াল থাকে না। দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে হত্যা চলে, মারামারি চলে, কাটাকাটি চলে। কথা বলেন ঠিক কিনা? হত্যা করা কবিরা গুনাহ। হত্যা করা যাবে। এরপর নবী আমার বলেন, তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ কি? মনে থাকবে? মাশাআল্লাহ, আজকে খুব ভালো লাগতেছে আমার। 1 নাম্বার কবিরা গুনাহ কি? শিরক। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, এটা 1 নাম্বার কবিরা গুনাহ। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হচ্ছে জাদু করা। কি করা? জাদু। অনেক মাহফিলের পাশেও কিন্তু জাদুকররা ধোঁকা দেয় বসে বসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ জাদু করা। তৃতীয় নম্বর কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। কি করা? হত্যা করা। এরপর নবী আমার 4 নাম্বার কবিরা গুনার কথা বলছে। নবীজি বলেন ওয়া আকলিমুর রিবা, সুদ খাওয়া কবিরা গুনাহ। কি খাওয়া? আমার প্রিয় ভাইরা, এখন আমরা সুদের বয়ান করি, মুসল্লি মনে করে হুজুরের দায়িত্ব সুদের বয়ান করা, আমার দায়িত্ব সুদ খাওয়া। ভালো করে মনে রাখবেন, আমি আপনাকে বারবার বলি, ও আমার ভাই, ও আমার বাবা, সুদ খাইয়েন না। আপনি বারবার সুদ খাচ্ছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে, হে মুবারক, তুই কি তোর মুসল্লিদেরকে সঠিক কথাগুলো বলছিলি? বলবো নাম ইয়া রব, জি আমি বলেছি। আল্লাহ বলবেন, তোমার দায়িত্ব ছিল বলা,
তুমি বলেছো, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। আমিন বলেন না? আর যারা জেনে শুনে সুদ খায়, কবিরা গুনাহ করে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে ছাড়বেন না। কবিরা গুনাহ এমন একটি গুনাহ, যদি আল্লাহ মাফ না করে কখনো জান্নাত পাওয়া যাবে। সুদ খাওয়া কবিরা গুনাহ। হে সুদখোররা, হে সুদখোররা, কবিরা গুনাহ করা যাবে না, সুদ খাওয়া যাবে না। মনে করে হুজুর তো কয়, আমরা শুনি। এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আলেমকে মূল্যায়ন করে ইমানের পরিচয়। কথা বলেন ঠিক কি না? আলেমরা সুদের কথা বলে, আপনি হুজুরকে মিষ্টি মিষ্টি কথা বলেন, আপনি যে সুদ খাবেন তা হবে না। সুদখোরের নামাজ হবে না, সুদখোরের রোজা হবে না, সুদখোরের হজ হবে না, যাকাত কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কি না? সুদ খাওয়া কবিরা। সুদ খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। সুদ খাওয়া যাবে? এটা কি এস এম মুবারক বিন তৈয়বের কথা না নবীজির কথা? এখন যদি কেউ রাগ করে, হুজুরের খুব ভালো লাগছিল, এখন তো হুজুরে কেমনে কেমনে জানি কহে রে ভাই, আমার কোনো দোষ নাই। আল হাক্কু মুররুম, আমি সত্য কথা বলি, এটা আমার কথা না, আমার প্রিয় নবীর কথা। দিনের দায়ী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো বলা। যদি আমি আপনাদেরকে সঠিক কথাগুলো না বলি, কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে আমার জিহ্বা আগুনের কেটে কেটে দেওয়া হবে। আমি চাই না আমার জিহ্বা কেটে দেওয়া হবে। এজন্য চাকরি থাক বা যাক, সত্য কথা বলবো। যে কদিন খাতামত করব, সত্য কথা বলবো। রাজি আছেন আপনারা? সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, যাবে না। এরপরে আসেন 5 নাম্বার পুরুষ, 5 নাম্বার কবিরা গুনাহ কথা নবী কি বলে? নবীজি বলেন, ওয়া আকলু মালিল লিল-ইয়াতীম, এতিমের সম্পদ, এতিমের হক অন্যায়ভাবে ভক্ষণ করা, সেটাও কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। এদেশের মধ্যে মেম্বার নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন হয়, এমপি নির্বাচন হয়। যখন নির্বাচন আসে তখন বলে আমাকে ভোট দেন, আমি গরিবের হক ঠিক মতো দিব। আপনি গরিব মানুষ, মেয়ে বিবাহ দিতে পারেন না, আমার কাছে আসবেন, আমি আপনাকে সহযোগিতা করব। অসুস্থ হলে আমাকে বলবেন, টাকা দিব। কিন্তু এই নেতারাই ক্ষমতা গিয়ে গরিবের হক মারে। কথা বলুন ঠিক কি না? এরাই ক্ষমতায় গিয়ে গরিবের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে। আল্লাহর রাসূল বলে, যারা গরিবের হক নষ্ট করবে, গরিবের হক নষ্ট করা কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ বলেন। গরিবের হক নষ্ট করা কবিরা গুনাহ। গরিবের হক, এতিমের হক নষ্ট করা যাবে না, ভক্ষণ করা যাবে না, ভোগ করা যাবে না। দুনিয়ার মধ্যে আপনি সেরে যাবেন ক্ষমতার বলে, কবরে কিন্তু ক্ষমতা চলবে না। এই বাংলাদেশের বড় বড় নেতা কবরে চলে গেছে, এখন সেখানে কিন্তু পুলিশের স্যালুট দেয় না। কথা বলা ঠিক কি না? দুনিয়ার মধ্যে ক্ষমতার বড়াই চলছে, চলবে। কবরে চলে গেলে আপনার নেতাও যাবে না, নেত্রীও যাবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছে, যারা আমাকে ভয় করবে আমি তাদেরকে জান্নাত দান করব। আমার প্রিয় ভাইয়েরা, 6 নাম্বার কবিরা গুনাহ। কথা আসলে বুঝতেছেন কি? 6 নাম্বার কবিরা গুনাহ, নবীজি বলে, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করাটাও কবিরা গুনাহ। জিহাদের ময়দান, ও আমার ভাইরা, যখন কোরআন বিরোধী কথা বলবে, হাদিস বিরোধী কথা বলবে, নবীজির বিরুদ্ধে কথা বলবে, তখন আমরা জিহাদ করব। আল্লাহ বলে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলছে, ও মুমিনেরা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করো, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, আমার রাস্তায় জীবন দাও। ইউকাতিলুনা ফায়াকতুলুন, প্রয়োজন নিজে মরো, অন্যকে মরো। আল্লাহ পাক বলে, যারা দুনিয়ার মধ্যে আমার রাস্তায় লড়াই করবে রে, মৃত্যুর পরে আমি আল্লাহ তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিব। এখন আমাদের বাংলাদেশের মধ্যে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, তখন আমরা মানববন্ধন করতে যাই বটে, যখন পুলিশ আসে তখন আমরা দৌড় দিই। কথা বলেন ঠিক কি না? এই জিহাদের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ।
এজন্য আমরা আজকে সিদ্ধান্ত নিব, যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, জীবনকে বাজি রেখে লড়াই করব ইনশাআল্লাহ। আমরা পালিয়ে যাব না। মুসলমান পালানোর মানুষ না, মুসলমান আল্লাহর গোলামি করে, মরলে আল্লাহর জন্য মরবো, বাস আল্লাহর জন্য বাঁচবো, বাট আমরা পালাবো না। তো জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। 7 নাম্বার কবিরা গুনাহ। নবী আমার বলেন, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। ইমানদার দিনদার নির্দোষ নারীকে মিথ্যা অপবাদ দেওয়াটাও কবিরা গুনাহ। আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় দিনদার মহিলা, ভালো মহিলা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়। এরকম ইমানদার নির্দোষ দিনদার পরহেজগার নারীদেরকে যারা মিথ্যা অপবাদ দিবে, এটা কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আল্লাহ বুঝার তৌফিক দেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমার প্রিয় ভাইয়েরা, আমি কবিরা গুনাহ সম্পর্কে একটা ছোট্ট হাদিস শরীফ বলে আলোচনা সমাপন করব ইনশাআল্লাহ। এই হাদিসটিও বুখারী শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন, নবীজি আরো 3টি কবিরা গুনার কথা বলেছে। 1 নম্বর, এই কথাটা আগের হাদিসের মধ্যে ছিল। নবীজি বলে, ইন্নাল কাবাইরি শিরকু বিল্লাহ। কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা, এটা কবিরা গুনাহ। এরপরে নবীজি বলে আরো 2টা কবিরা গুনার কথা বলেছে। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার কথা অমান্য করা, এটাও কবিরা গুনাহ। এটাও কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বরে বলছে তোমরা আমার ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে বলেছে তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। তো পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। তো যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, আদেশ অমান্য করে, যারা অবাধ্য সন্তান, পিতা মাতার কথা অমান্য করা, এটাও কবিরা গুনাহ। এটাও কিসের গুনাহ? কবিরা গুনাহ। 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর কবিরা গুনাহ, ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ করা, এটাও কবিরা গুনাহ। কিন্তু আমাদের বাংলাদেশের, প্লিজ কেউ মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড। আমি পায়ে হাত রেখে বলি, আমি আল্লাহর জন্য কথা বলছি, নবীজির জন্য কথা বলছি, আমি এই মিম্বরের হক আদায়ার্থে কথা বলছি, নিজেকে হাইলাইট করার জন্য কথা বলছি না। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক নেতারা শপথ করে, আমি যদি ক্ষমতায় আসি, বা ক্ষমতা আসার পরে কি করে শপথ করে, আমি সবার প্রতি ইনসাফ করব, বলে কিনা? কিন্তু ক্ষমতা আসার পরে দেখা যায় ইনসাফ তো মোটেই করে না, ঘরে ঘরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা শপথ নেওয়ার সময় বলছে একটা, এখন কাজে ক্ষেত্রে করে আরেকটা। আমার ভাইদেরকে বলছে, আপনারা যখন ইউনিয়ন অফিসে আসবেন, যখন আমার পরিষদে আসবেন, যখন আমার পৌরসভায় আসবেন, আমি আপনাদেরকে আহ্বান ভালোবাসা দিব, আপ্যায়ন করব, আপনাদের খেদমত করব। কিন্তু দেখা যায় ওনার সাথে কথা বলাই যায় না। কথা বলেন ঠিক কিনা? তো যারা শপথ নেয় একরকম, কাজ করে আরেক রকম, মিথ্যা শপথ নেয়, এই মিথ্যা শপথ নেওয়া কবিরা গুনাহ। মিথ্যা শপথ নেওয়াটাও কবিরা গুনাহ। কথা কি বুঝতে পেরেছেন? যদি কেউ রাগ করেন, তাহলে আপনি হাদিসের কথার উপর রাগ করছেন, আমার কথার উপর। হাদিস শরীফ আসছে। তো আমি আজকে যেই বর্ণনাগুলো দিয়েছি আপনাদের সামনে, শিরক করা কবিরা গুনাহ।
শিরক করা কবিরা গুনাহ, জাদু করা কবিরা গুনাহ, হত্যা করা অন্যায়ভাবে হত্যা করা। তবে আবার কথা আছে, যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়ত যদি হুকুম করে তাকে হত্যা করো, সেটা যায়। শরীয়তের বিরোধে গিয়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এরপরে এতিমের হক নষ্ট করা, ভক্ষণ করা অন্যায়ভাবে কবিরা গুনাহ। হ্যাঁ, তারপরে আপনার আর কি বললাম, হ্যাঁ, সুদ খাওয়া কবিরা গুনাহ। এইভাবে শিরক করা কবিরা গুনাহ, মা বাবার কথা অমান্য করা কবিরা গুনাহ, মিথ্যা শপথ নেওয়া কবিরা গুনাহ। এখন আপনারা বলুন, আমরা গুনাহ করে জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন। আহ আহ, জাহান্নাম যে কত কঠিন। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে, প্রস্তুত রয়েছে। যখনই আসামি যাবে তখনই সাইজ করে ফেলবে। জাহান্নাম কত কঠিন, কত কঠিন জাহান্নাম। এই আধা ঘন্টা 1 ঘন্টায় এগুলো ব্যাখ্যা করা সম্ভব